আমাদের যখন রক্ত ঝরেছে মানে গণভবনে তো আরো আগে ডেকে তারপর মীমাংসা করা যেত। সবাই দেখতেছে, যেমন আবু সাইদ যে মারা গেল ওইখানে বলতেছে পুলিশ কোনো গুলি করেনি, ফায়ার হয়নি। এখানে সারা বাংলাদেশের মানুষ দেখছে যে আবু সাইদকে পুলিশের গুলিতে মারা হয়েছে, সেখানে একটা ছেলেকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার সরকারের পদত্যাগ। হ্যাঁ, ছাত্রদের উপর যে গুলিটা করা হইলো এটা তো একদম অমানবিক হয়েছে, এটা তো সবাই বুঝতেছে। তো এখন আমরা যে অসহযোগ আন্দোলনে ডাক দিছি, যদি আমরা প্রত্যেক ঘর থেকে প্রত্যেক একজন করে মানুষ বের হই তাহলে হয়তো বা আমাদের আন্দোলনটা সফল হওয়ার একটা চান্স আছে। এছাড়া যদি এরকম হয় যে সবাই ঘরে বসে আছে বা এরকম বের হচ্ছে না, তাহলে তো আমাদের জনবল কমে যাইতেছে। এই যে আমরা স্টেশনের সামনে দাঁড়ায় আছি এখন সকাল থেকে এখন পর্যন্ত আছি, এখন আমরা আপাতত নিউজ পাইলাম যে ব্র্যাকের ওই দিকটায় আক্রমণ হয়েছে, ছাত্রলীগের যারা আছে তারা হচ্ছে ব্র্যাকটায় হামলা করছে। তো এইখান থেকে হচ্ছে সবাই দৌড়ায় চলে গেছে ব্র্যাকের দিকে। এখন স্টেশন ইউনিভার্সিটিটা মোটামুটি খালি হয়ে আছে। তো এরকম যদি হইতো যে আমাদের আরও বেশি মানুষ থাকতো, আরও বেশি মানুষ বের হইতো, তাহলে অন্তত পক্ষে আরও একটু আমাদের মানে আমাদের পক্ষ থেকে আমাদের শক্তিটা আর একটু বেশি থাকতো। জি উনি এটা বলেছে, কিন্তু আসলে আমাদের যখন রক্ত ঝরেছে মানে গণভবনে তো আরও আগে ডেকে তারপর মীমাংসা করা যেত, কিন্তু যখন ছাত্র আন্দোলন হওয়ার পরে ছাত্রর গায়ের থেকে রক্ত ঝরছে, মারা গেছে, এরপর উনি গণভবনে ডাকছে। এরপর তো আসলে আমাদের যাওয়ার আর কোনো অবকাশ নেই। যে ছাত্র মারা হয়েছে, কালকেও ছাত্র মারা হয়েছে, কালকেও গোলাগুলি হয়েছে, ইভেন কন্টিনিউয়াসলি। আজকে এই যে একটু আগে আমরা নিউজ পেয়েছি খিলগাতে ফায়ারিং হয়েছে। ওনারা তো আসলে এগুলি নিয়ে একটা মকারির মতো করছে, যেটা হচ্ছে ওনারা মানে আমি যে কেউ যদি জেগে জেগে স্বপ্ন দেখে তাকে তো আসলে ঘুম থেকে তোলা যাবে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমরা সবাই দেখতেছি যে গোলাগুলি হচ্ছে, ছাত্র মারা হচ্ছে। এখন ওনারা যদি বলে যে মারা হচ্ছে না, তাহলে ওগুলো কারা মারছে? আমরা নিজেরা কেউ খুন হয়ে যাচ্ছি না। সবাই দেখতেছে, যেমন আবু সাইদ যে মারা গেল ওইখানে বলতেছে পুলিশ কোনো গুলি করেনি, ফায়ার হয়নি। এখানে সারা বাংলাদেশের মানুষ দেখছে যে আবু সাইদকে পুলিশের গুলিতে মারা হয়েছে, সেখানে একটা ছেলেকে রিমান্ডে নেওয়া হয়েছে। মানে ওনারা যদি আসলে ঘুমায় যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্ন থেকে তো আমরা সজাগ করতে পারবো না। তৃতীয় শক্তি মানে ছাত্র আন্দোলনের মধ্যে চলতেছে, ওনারা ছাত্রলীগের শোক র্যালি নিয়ে আজকে ওনাদের কেন নামতে হবে? মানে অসহযোগের আন্দোলনের ডাক যখন চলেই আসছে, ওদের এর মধ্যে শোক যাত্রাটা তো খুবই অমূলক। আর এছাড়া হচ্ছে আপনার মানে ওদের তো এখানে আসলে নামারই কোনো অবকাশ নেই। ওরা কেন নামবে এটা আসলে ওদের কাছেই প্রশ্ন করা উচিত, যে আসলে ওনারা এই অসহযোগ আন্দোলনের সময় কেন নামতে চাইছে। আপু, আমরা কালকেও দেখছি যে ফেসবুকে তারা অনেক কিছু পোস্ট করা হয়েছে, 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিবে, 10 মিনিটে চট্টগ্রাম ক্লিয়ার হয়ে গেছে, সিলেট ক্লিয়ার হয়ে গেছে। শোক র্যালিতে যদি নামারই হয়, আগের দিন কেন এই ধরনের গুজব ছড়াবে বা এগুলা ভয়ে কেন স্টুডেন্টদেরকে দেখাবে? শোক র্যালি মানে শোক, মানে ওনারা শোক পালন করুক, ঠিক আছে, কিন্তু সবার মাঝে এরকম আতঙ্ক ভয় এগুলো ঢুকানোর তো কোনো মানে নেই। আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার সরকারের পদত্যাগ। হ্যাঁ।